তাহলে কীর্তন আমাদের শেখালো কে? কীর্তন আমাদের দিল কে? কীর্তন দিয়েছেন আমার এই বাংলার নবদ্বীপের এক ছোট্ট ঘরের এক আলো করে থাকা ছেলে, সবার হৃদয়ের মণি, সবার হৃদয়ের রত্নধন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমার নিমাই, আমার গৌরাঙ্গ। তিনি যদি না আসতেন আজকের এই কীর্তন এই গ্রামে কেউ শুনতে আসতো? তিনি যদি না আসতেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামের মধ্যে কোনো না কোনো পাড়ায় হরে কৃষ্ণ নামের ধ্বনি আজ উঠত? তিনি যদি না আসতেন নিউ ইয়র্ক, আমেরিকার সব থেকে বড় শহর, পৃথিবীর সব থেকে দামি শহর, সেইখানে একটা রাস্তা জুড়ে রথের সময় হরে কৃষ্ণ নাম হতো? আজকে আমেরিকার নিউ ইয়র্ক শহর, আপনারা খোঁজ রাখেন কিনা জানি না, ইসকনের দৌলতে সেখানে সব থেকে যেটা বড় রাস্তা গ্র্যান্ড রোড, যেটা সেই রোড ধরে ওরা রথের সময় পুরো রাস্তা জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত হরে কৃষ্ণ নাম বলতে বলতে যাচ্ছে। তাহলে হরে কৃষ্ণ নামটা বলানোটা শিখিয়েছে কে? আমাদেরই বাংলার ছেলে, নবদ্বীপের একটা ছোট্ট গ্রামের ছেলে, সে আজকের হরে কৃষ্ণ বলতে শিখিয়েছে। তাহলে সে যদি না বলতো আজকের আমেরিকা, জাপান, জার্মান, রাশিয়া, ইংল্যান্ড কেউ পারত হরে কৃষ্ণ নামের সন্ধান? তাহলে আপনি সেই বাংলায় জন্মগ্রহণ করলেন, সেই হরে কৃষ্ণ নামের কাছে এলেন, অথচ আপনি সেই কীর্তনকে সম্মান করলেন না, মহাপ্রভুকে সম্মান করলেন না। আপনি অকৃতজ্ঞ, আপনি অকৃতজ্ঞ। বাবা মা যদি সন্তানের ভালোর রাস্তা দেখায় আর সন্তান যদি সেই ভালোর রাস্তাকে গ্রহণ না করে, সে সন্তান অকৃতজ্ঞ। আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ পুরো গোটা মিলে যে বাংলা, সে বাংলার সব বাঙালিরা হরে কৃষ্ণ নাম পেয়েছি মহাপ্রভুর জন্য। তাকেই যদি না মানি তাহলে আমরা অকৃতজ্ঞ। সুতরাং তার জন্য আজকের আমরা কীর্তন পেয়েছি। সেই কীর্তন শুনলে লাভ কি হবে? ওই যে শ্লোক বললাম, মহাপ্রভুর মুখের বাণী, চেত দর্পণ মার্জনং ভবমহা তাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতস্বাদনম সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, শ্রীকৃষ্ণ সংকীর্তন, শ্রীকৃষ্ণ সংকীর্তন। এতগুলো লাভ আপনার কীর্তন শুনলে হবে। এই যে কখন থেকে নামের দল চলে এসেছে খোলবাজার, এতক্ষণে আসছো কীর্তন শুনতে? কি করছিলে ঘরে এতক্ষণ? এসেছে দেরি করে, আবার এসে ঝগড়াও করতে শুরু করেছে জায়গার জন্য। বসো চুপচাপ, দেরি করে এসেছো চুপচাপ বসে যাবে, যেখানে জায়গা পাবে আলে ঘোলে বসে যাও, সেখানে গন্ডগোল করবে না। জয় নিতাই। এই যে আপনারা কীর্তন শুনতে বছর বছর এখানে আসেন, কিছু না লাভ থাকলে আপনি এমনি এমনি আসছেন? লাভ কিছু আছে? হ্যাঁ, লাভ কি আছে? এ তো খুব মাথা নাড়াচ্ছে, খুব লাভ আছে বলে। বাবা লাভ তো আছে বলে, লাভ তো আছে বলেই বাবা এসছি। ও মায়েরা লাভ, এই লাভ কি বল, বলবি তো কি লাভ? পাপ ক্ষয় করবি? কত বড় পাপী নিয়ে বসে আছি দেখেছো? আমার নিজের ঘরেই কত বড় পাপী দেখো। ও মায়েরা বলছে পাপ ক্ষয় করবো বলে কীর্তন শুনতে এসছি। তা পাপ ক্ষয় করবো বলে কীর্তনের আসরে এসছে কেন? ঘরের মধ্যে বসে বসে তো হরে কৃষ্ণ নাম নিলেই হয়। হ্যাঁ কি গো মায়েরা, ঘরের মধ্যে কর্তাল নিয়ে বসে বসে নিজে গান করলে তো হয়। কীর্তনে আসার আসরের দরকার কি? হ্যাঁ, আসরে আসার কি কোনো প্রয়োজন তো নেই। শুনুন, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। মানে একবার শুদ্ধ হরিনাম উচ্চারণে যত সংখ্যক পাপ হরণ হয়, একটা পাতকীর পর্যন্ত সাধ্য নেই তত সংখ্যক পাপ সে করবে। তাহলে একটা হরিনামের কত বড় ক্ষমতা যে কতখানি পাপ সে গ্রহণ করতে পারে।
তাহলে আপনার আসলে আসার দরকার কি? তাহলে কীর্তন শুনতে আসার মানে বা উদ্দেশ্য শুধু পাপ ক্ষয় করব না, আরো লাভ আছে। কি লাভ আছে? আহা ও কত আশা দেখো, স্বর্গে যাবে। হ্যাঁ, একটা বন্ধু নিয়ে আসতে পারেন, গুলি করে মেরে এখনই স্বর্গে পাঠাই। ও মায়েরা স্বর্গ পাবেন বলে কীর্তন শুনতে এসছেন? শুনুন, প্রত্যেকটি জিনিসের দুটো অঙ্গ থাকে, একটা বহিরঙ্গ, একটা অন্তরঙ্গ, একটা বাইরের, একটা ভেতরের। বাইরের অংশটা হচ্ছে ওই পাপ ক্ষয় করব, স্বর্গে যাব, উন্নতি হবে, মন শুদ্ধ হবে, এগুলো হচ্ছে বাইরের ব্যাপার। ভেতরে কিন্তু আসল খাঁটিটা আছে। ভেতরের আসল খাঁটি কি তোমরা জানো না, কেননা তোমরা নামই করনি, জানবে কি করে? যে প্রত্যেক দিন 3 লক্ষ হরিনাম জপ করেছে, হরিনাম জপ করেছে বলে যে 22টা বাজারের বেত্রাঘাত পিঠে সহ্য করেছে, যে হরিনাম করে নামাচার্য নাম নিয়ে মহাপ্রভুর কোলে উঠে তার দেহটিকে সমাধিস্থ করেছে, সে যা বলে গেছে চুপচাপ সেইটা শোনো। তিনি কি বলেছেন শোনো। তিনি বলছেন যে কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়, কিন্তু ঠাকুর হরিদাস কহে নামের শুধু এই 2 ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। এইটাই হলো আসল লাভ। আপনি 1 বছর কীর্তন শুনুন আর আপনি 10 বছর কীর্তন শুনুন, যেমন ছিলেন তেমন আছেন, তাহলে কীর্তনের কোনো প্রভাব আপনার মনের মধ্যে হয় না। হ্যাঁ, এরকম অনেক লোক রয়েছে যারা কীর্তন শুনতে আসে আর নিজেকে মনে করেন বিরাট বড় ভক্ত হয়ে গেছে। 1 বছর কীর্তন, 20-25 বছর ধরে কীর্তন শুনছি, জানো কাদের কাদের কীর্তন শুনেছি তোমার মনে আছে? কত পালামি শিখে গেছি, আমি বিরাট বড় ভক্ত। ছাই হবে, কিচ্ছু হবে না, ছাই হবে। আপনার মনের মধ্যে প্রেমই নেই, আপনি প্রেম পাবেন কি করে কীর্তন শুনে? আমার কথা নয়, এটা হরিদাস ঠাকুরের কথা, যে 3 লক্ষ নাম জপ করেছে আর সমাজ ব্যবস্থা অনুসারে পিঠে 22টা বাজারের বেত্রাঘাত পেয়েছে। সেই বলছে আপনি 1 বছর কীর্তন করুন আর 10 বছর কীর্তন করুন, কীর্তন করার পর যদি আপনার হৃদয়ের মধ্যে রাধা গোবিন্দের প্রেম যদি উদ্ভাসিত না হয়, তাহলে আপনার কিছুই শোনা হয়নি, আপনার কিচ্ছু করা হয়নি। তাই কীর্তন শোনার সবথেকে গুরুত্বপূর্ণ লাভ হচ্ছে প্রেম লাভ করা। আর প্রেম কি এত সহজে মিলবে? মিলবে না। সত্যিকারের শুদ্ধ প্রেম জগতে কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। ওই মায়ের কৃপা না হলে, রক্ষাকালী মায়ের কৃপা না হলে, গোবিন্দের কৃপা না হলে আপনি প্রেম সম্পত্তি লাভ করতে পারবেন না। আপনি স্বার্থ পেতে পারেন, আপনি কাম পেতে পারেন, নিজের আত্ম সুখ পেতে পারেন, কিন্তু প্রেম লাভ করতে পারবেন না। তাহলে কীর্তন শোনার আসল লাভ কি? ওই প্রেম লাভ করা। প্রেমটা যদি হয়েছে তাহলে সব ঠিক, আর যদি প্রেম হয়নি তাহলে কিচ্ছু হয়নি। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। আপনি যতই যুক্তি তর্কের বেড়া জাল দিয়ে ভগবানকে বাঁধুন, আপনার হৃদয়ে যদি ভগবানকে ডাকার সময় 1 ফোঁটা চোখের জল না বেরোয়, তাহলে আপনি কিছুই করেননি। সংস্কৃত বলছে যে ধীর বদতে বিষ্ণবে মূর্খা বদতে বিষ্ণায় উভয়স্তু সমং পুণ্যম ভাবগ্রাহী জনার্দন। যে পণ্ডিত লোক সে প্রণাম করার সময় বলবে বিষ্ণবে নমঃ, যে মূর্খ লোক সে প্রণাম করার সময় বলবে বিষ্ণায় নমঃ। কিন্তু ভগবান বিষ্ণু উপর থেকে কোনোদিন দেখবে না যে সে বিষ্ণবে নমঃ বলল না বিষ্ণায় নমঃ বলল। ভগবান শুধু একটাই জিনিস দেখবে, দুজন যখন বলছে তখন দুজনের মধ্যে নয়নের জল কার পড়েছে। যে পণ্ডিত বিষ্ণবে নমঃ অহংকার নিয়ে বলছে, ভগবান জীবনে তার ধারে বাড়ি আসবে না। আর যে মূর্খ লোক সে বিষ্ণায় নমঃ বলছে, কিন্তু বিষ্ণায় নমঃ বলতে গিয়ে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। কত জনম জনমের সম্পর্ক যেন তার বিষ্ণুর সঙ্গে।
ভগবান আগে ছুটে আসবে তাকে জড়িয়ে ধরতে। ও তোমায় ভালোবাসে। ভালোবাসা না পেলে কি যাওয়া যায়? ভালোবাসা না পেলে উপর থেকে নিচে আসা যায় না, ভালোবাসা পেতে হয়। তাই কবিগুরু রবীন্দ্রনাথের একটা গান আছে, হ্যাঁ, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আহা, এসব গান আপনি কোটি কোটি টাকার বান্ডিল দিয়ে কিনতে পারবেন না। শিল্পকে আর শিল্পীকে কখনো প্রকৃত শিল্প আর প্রকৃত শিল্পীকে অর্থ দিয়ে কেনার চেষ্টা করবেন না। আপনি কোটি টাকা ব্যয় করে ফেলতে পারবেন, কিন্তু একটা গান এইরকম লিখতে পারবেন না। সেটা রবীন্দ্রনাথ ঠাকুরেরই কাজ। শুনুন মায়েরা, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমরা যে জায়গাটার মধ্যে, গ্রহটার মধ্যে আমরা বাস করি, এই গ্রহটার নাম কি? এই গ্রহটার নাম কি? সব মুখ বুঝিয়ে চুপ করে বসে আছে, জানেন না? জানো তো? তা বলতে কি হয়েছে, মুখে কুলু বেটেছো নাকি? আমরা যে জায়গাটায় বাস করছি তার নাম পৃথিবী। পৃথিবীটা গ্রহ, নক্ষত্র, উপগ্রহ নাকি? পৃথিবীটা গ্রহ। আপনি যদি বিজ্ঞান পড়েন, এই রকম গ্রহ কত যে রয়েছে আপনি হাতে গুনে, ক্যালকুলেটর নিয়ে, কম্পিউটার নিয়ে আপনি গুনে কোনোদিন শেষ করতে পারবেন না। কেননা পৃথিবী যে জায়গাটার মধ্যে আছে, সেই জায়গাটা আমাদের একটা বলা হয় যে আমাদের সৌরজগৎ একটা বিশ্বব্রহ্মাণ্ড। তার কত উপরে যে গোলক বৈকুণ্ঠ ধাম রয়েছে, আমরা কখনো হিসেব করে ফিতে দিয়ে মাপতে পারবো না। কিন্তু সেই গোলক বৈকুণ্ঠে কত যে প্রেম সম্পত্তি রয়েছে, সে আমরা এক কণাও কোনোদিন গ্রহণ করতে পারবো না। অথচ সেই বিরাট বড় প্রেম সম্পত্তির মালিক যিনি, তিনি হলেন ভগবান কৃষ্ণ। আর তিনি এই পৃথিবী নামক গ্রহে বারে বারে নেমে আসে শুধু ভক্তদের হৃদয় থেকে বুক ভরা একটু ভালোবাসা পাওয়ার জন্য, আর কিচ্ছু চাই না। একবার নয়, 10 বার এসছে। আপনি দশাবতার যদি জয়দেব কবির যদি দশাবতার পড়েন, তাহলে 4টে যুগে 10 বার এসছে ভগবান পৃথিবীতে। একটা মানুষ যখন একটা মানুষের বাড়িতে বারবার যায়, তখন আশেপাশের লোক বুঝে যায় যে এই লোকটার সঙ্গে খুব ভালোবাসার সম্পর্ক, তো ওই জন্য যায়। তাহলে পৃথিবীতে ভগবান 10 বার আসছে, নিশ্চয়ই ভক্তদেরকে ভালোবাসেন। তাই কবি বলছেন, তাই তোমার আনন্দ আমার পর। এখানে আনন্দ মানে প্রেম, তোমার ভালোবাসা। তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো মিছে। আমি কি করে জানতাম যে তুমি আমায় ভালোবাসো? তুমি যদি আমার কাছে না আসতে। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। এই যে ও মায়েরা, এই যে তোমাদের রক্ষাকালী মায়ের এখানে কীর্তন হচ্ছে, এই মেলায় কটা দোকান বসেছে গুনেছো? না, খালি তো কিনে নিয়ে যাচ্ছ জিনিসপত্র, গুনেছো? হ্যাঁ, জিলিপি কিনছে, বাদাম কিনছে, হ্যাঁ, কত রকম খাদ্য খাবার, গজা কিনছে, পাপড় কিনছে, ঘুগনি কিনছে। কি গো মায়েরা, এই যে মেলাগুলো সাজিয়েছে এই কর্তৃপক্ষরা কাদের আনন্দ দেওয়ার জন্য? কাদের? আপনাদের। আপনাদের গ্রামে যেমন মেলা বসেছে আপনাদের গ্রামবাসীর মনে আনন্দ দেওয়ার জন্য, তেমনি ভগবান বিশ্ব সংসারের মেলা পেতেছেন যাতে ভক্তগণের হৃদয়ে আনন্দে ভরে উঠতে পারে।
ভক্তগণের মন যাতে আনন্দে ভরে উঠতে পারে। আমায় নিয়ে মিলেছে এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। জেনে রাখবেন বাবা, আপনি যত বড়ই হনু হন না কেন, আর আপনি যত বড়ই হাম্বড় হন না কেন, আপনার ইচ্ছায় জগৎ কোনোদিন চলবে না। ওই উপর থেকে ইচ্ছাটা আসছে, তাই আপনি চলতে পারছেন। একটা ঘাসের পর্যন্ত নড়ার ক্ষমতা নেই ভগবানের ইচ্ছে ছাড়া, আর আপনি তো সামান্য মানুষ। আপনার অস্তিত্ব থাকাও যা, না থাকাও তাই। আমায় নিয়ে মিলেছে এই মেলা, আমার নিয়ে মিলেছে এই মেলা, আমার জীবনে যা যা হচ্ছে সব ভগবানের ইচ্ছা। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেমে হতো যে নিচে। তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। কিছু মনে করবেন না, এখনকার দিনে লোকে কীর্তন শুনতে যায়, নাচ গান দেখবে, ফুর্তি আনন্দ করবে, যা ইচ্ছা তাই বকে যাবে, সেইগুলো শুনবে, আর পচা জিনিসগুলোকে ভালো ভালো বলে মাথায় তুলে নাচবে। একটাও গানের ব্যাখ্যা নেই, একটাও গানের সুর ঠিক নেই, একটাও গানের ব্যাখ্যা জানে না, সাহিত্য সঙ্গীত কিছুই জানে না। বাংলায় কীর্তন রূপী রত্ন যেটা তোমরা পেয়েছো, তোমাদের 14 পুরুষের ভাগ্য ভালো যে বাংলায় জন্ম নিয়েছে। কথাগুলোর মানে বুঝি নাও, নইলে জীবন বেকার হয়ে যাবে। তাই তো তুমি রাজার রাজা হয়ে আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। যারা নাস্তিক লোক, যারা সনাতন ধর্ম সম্বন্ধে কিচ্ছু জানে না, নানান ধরনের বাক বিতনটা এই টিভিদের মধ্যে বসে বসে করে। খেয়ে দিয়ে কাজ নেই তো, কেউ কাজকর্ম কিচ্ছু নেই, লোকে কাজও দেয় না, মাইনেও দেয় না, শুধু বক বক করতে যায় টিভি চ্যানেলের মধ্যে। ভগবান কেন এটা হবে? তোমাদের ভগবান যদি এত শ্রেষ্ঠ হবে, শুয়োর কেন হলো, মাছ কেন হলো, কচ্ছপ কেন হলো? আরে দর্শনটা বোঝ না, দর্শন পড়াশোনা করিস নি তো কখনো? একটা ঠাকুর দাদা কোটি টাকার মালিক, তার একটা 5 বছরের নাতি হয়েছে। নাতিকে দাদু ভালোবাসবে কি ভালোবাসবে না বাবা? ভালোবাসবে কি ভালোবাসবে না? নিশ্চয়ই ভালোবাসবে। আমার সামনে আপনারা যারা বসে আছেন সবগুলো দাদু বসে আছে, সবগুলো দাদু। কিছু মনে করবেন না, আমি আপনাদের নাতির মতো, খুব একটা বড় ধারা আপনাদের মতো হইনি আমি এখনো। তাহলে আমার দাদুর মতো বসে আছে। তাহলে আপনারা যখন দাদু, আপনার 5 বছরের নাতি আপনার কাছে এসে জড়িয়ে ধরেছে, ও দাদু, ও দাদু, আমার জন্য একটু তুমি ঘোড়া হবে, আমি তোমার পিঠে ঘোড়ায় চাপবো। আপনি কোটি টাকার মালিক, আপনি অহংকার দেখাচ্ছেন, আমি 50 কোটি টাকার মালিক, আর আমি নাতির আবদার রাখার জন্য আমি ঘোড়া হবো? এই তোকে নতুন ঘোড়া, জ্যান্ত ঘোড়া কিনে দেবো, আমি ঘোড়া হতে পারবো না। নাতির আবদারে না রেখে দাদু যদি জ্যান্ত ঘোড়া কিনে দেয়, সেই নাতির সঙ্গে দাদুর রসিকতার সম্পর্ক কোনোদিন হবে কি? হে দাদুরা, হবে? হবে না। আমি যে কীর্তন শিখেছি আমার দাদুর জন্য, আমার দাদুর নাম ছিল, আমি আমার ঠাকুর দাদাকেও দাদু বলতাম, যদিও দাদু হচ্ছে মামার বাড়ির মায়ের বাবাকে বলা হয়। যাই হোক, আমি আমার ঠাকুর দাদা, তার সঙ্গে যে কি রসিকতার সম্পর্ক ছিল আপনারা ভাবতে পারবেন না। হুড়ুহুড়ি পাকড়া পাকড়ি গলা টিপে ধরছি, এই করছি ওই করছি, সব ভালোবেসে করছি। তাহলে আমার দাদুর সঙ্গে আমি যদি রসিকতার সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে দাদু যদি সেখানে অহংকার দেখায়, হবে রসিকতার সম্পর্ক? ভগবান শুকর কেন হয়েছে দর্শন জানো? শোনো, হিরণ্যাক্ষ বলে একটা দৈত্য ছিল, এই পৃথিবীটাকে তুলে নিয়ে সে একটা সমুদ্রে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল সবাইকে।
এবার সেই সমুদ্র থেকে উদ্ধার করার জন্য হিরণ্যাক্ষ যে বর পেয়েছিল ব্রহ্মদেবের কাছ থেকে, সেই বরকে রক্ষা করতে গিয়ে, পৃথিবীর সমস্ত অধিবাসীবৃন্দ ভক্তকে বাঁচাতে গিয়ে ভগবান তার দেহটাকে শূকর করে ফেলেছিল। সেই শূকরের দাঁতের উপরে পৃথিবীটাকে তুলে নিয়ে আমাদের মতো মানুষের, আমাদের মতো ভক্তদেরকে উদ্ধার করেছিল। তা আমরা যদি কৃতজ্ঞ সন্তান হই, সেই শূকর রূপকে আমরা পুজো করব না? শূকর হয়েছেন বলে থেকে ঘৃণা করব? আমি যদি বড় হয়ে জানতে পারি আমার বাবা একটা খারাপ কাজ করে ফেলেছিল, ওই খারাপ কাজটা করেছিল বলে আজকে আমি বেঁচে আছি, নইলে মরেই যেতাম, আমি বাবাকে সম্মান করব না? তাহলে দর্শন বোঝেন না কেন? বড় বড়তে গিয়ে কথা বলেন টিভিতে, হিন্দু ধর্ম সম্পর্কে কিচ্ছু জানেন না, আর দর্শন পড়া হয়নি আপনাদের ভালো করে। পড়ুন, আপনারা পড়েননি, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পড়েছে, তিনি জানতেন, তাই এই গানগুলো তাঁরই রচনা। কি অপূর্ব গান, কি অপূর্ব গান। তাই তো প্রভু হেতাই এলো নেমে, তোমারই প্রেম ভক্ত প্রাণের প্রেমে। ও মায়েরা, মা তরকারি রান্না করছে আর দোলায় শিশু কাঁদছে, খিদে পেয়েছে, কাঁদছে। তখন মা যদি তরকারিটা ছেড়ে চলে যায়, তাহলে তরকারি পুড়ে যাবে, নষ্ট হবে। তাই মা ননদীকে গিয়ে বলছে, ও ননদী যাও না, বাচ্চাটাকে একটু দেখো না, একটু আদর করো, ওকে একটু ভোলাও, রান্নাটা করে আমি এক্ষুনি আসছি। কিন্তু ননদী যাওয়ার পরেও সে সন্তান কান্না থামাচ্ছে না, কেঁদেই যাচ্ছে অবিরত। এবার কেঁদে কেঁদে বোধহয় দম বন্ধ হয়ে যাবে এমন অবস্থা। তখন মা কি করবে? তরকারি যাই যাক আর পুড়ে যায় যা পারে হোক, উনুনটা বন্ধ করবে, নইলে গ্যাসটা বন্ধ করবে, ছুটে গিয়ে কোলে তুলে নিয়ে আগে সন্তানটিকে খাওয়াবে। তেমনি ভগবান তেমন, পৃথিবীতে যখন বিপদ হয় তখন তিনি তার কোনো দূতকে পাঠিয়ে দেন, যা বাবা তুই কি একটু শান্ত করে আয়। যখন দেখেন যে দূতের দ্বারাও সেই সমস্যার সমাধান হচ্ছে না, আমি না গেলে এ সমস্যার সমাধান হবে না, তখন ভগবান স্বয়ং নিজেকে প্রকাশ করেন। ওই জন্যই গীতায় আমরা যে শ্লোকটা মুখস্থ করি, কৃষ্ণ বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम अहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। তাহলে তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমারই প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তারপরে তিনি কি করেছেন? নিজেকে বিভক্ত করেছেন। কেন না? ভক্ত আর ভগবান দুই ভাগে বিভক্ত না হলে ভক্তি রস কখনো উপলব্ধি হয় না। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে। আপনি গৌর পুজো করছেন, পাশে নিতাই আছে। কৃষ্ণ পুজো করছেন, পাশে রাধা আছে। রাম পুজো করছেন, সীতা লক্ষণ হনুমান আছে। তারা মায়ের পুজো করছেন, সাধক বামাখ্যাপার ছবি রয়েছে। কি বাবা? রামকৃষ্ণের পুজো করছেন, সারদা মা বিবেকানন্দ রয়েছে। অনুকূল ঠাকুরের পুজো করছেন, বড়দা বড়মা রয়েছে। কোথায় আপনি যাবেন? যেখানেই যাবেন সেখানে ভক্ত আর ভগবানই খুঁজে পাবেন। পিতা এবং মাতা যতক্ষণ একত্রিত না হয় ততক্ষণ যেমন জগতে সন্তানের আবির্ভাব হয় না, তেমনি ভক্ত আর ভগবান যতক্ষণ না দুজন মিলিত হচ্ছেন ততক্ষণ জগতে ভক্তির আলোয় আলোকিত হয় না। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, ওগো তাই তোমার আনন্দ আমার পর, ওগো তাই তোমার আনন্দ আমার পর। রবীন্দ্রনাথ ঠাকুরের গান।
কীর্তন এত বড় দর্শনের সাবজেক্ট, এত বড় দর্শনের বিষয়, সেটিকে যদি না বুঝে শুধুমাত্র এই ফুর্তি আর ফাজলামি দিয়ে কীর্তন হয়ে চলে গেল, তাহলে পদের কোনো মর্যাদা রইল না, পদকর্তাদের মর্যাদা রইল না, কীর্তনের কোনো মর্যাদা রইল না, শুধু সময় কাটানো হলো আর কিচ্ছু হলো না। তাই পদকর্তা বলছে, কার সঙ্গে তুমি কার তুলনা করবে? পারবে না। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপকদা। আকাশের যত বিদ্যুৎ রয়েছে সবগুলোকে সম্মিলিত করো, এক জায়গায় মাখাও, তার যেটা রূপ হবে তার পাশে গৌরাঙ্গকে দাঁড় করাও। দেখবে শত কোটি বিদ্যুতের শোভাও পর্যন্ত গৌরাঙ্গ রূপকে ছাপিয়ে যেতে পারছে না। পারবে না, পারবে না। ঠিক আছে, আরে বিদ্যুতের সঙ্গে তুলনা যদি না হয় তো হবে, অন্য কিছু জিনিস রয়েছে। শোনো, বিদ্যুতের সঙ্গে তুলনা হবে না, তিনটে প্রধান কারণ। মায়েরা শুনে নাও, বিদ্যুতের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর তুলনা হয় না, তার প্রধান তিনটে কারণ। কি কি? প্রথম কারণ হচ্ছে বিদ্যুৎ ক্ষণস্থায়ী, আকাশে ওঠে নিভে যায়, ওঠে নিভে যায়, থাকবে না কখনো। কিন্তু গৌর হরি আমার চিরস্থায়ী। যার হৃদয় আকাশে একবার উদয় হয় তার হৃদয় চিরকালের মতো উজ্জ্বল হয়ে যায়। তাই বিদ্যুতের সঙ্গে তুলনা হবে না। 2 নম্বর পার্থক্য কি? বিদ্যুৎ যখন আকাশে ওঠে গুড়ুম গুড়ুম যে সব আওয়াজ হয়, ওরে বাবা ভীষণ ভয়, আমার তো ভীষণ ভয়। আমি এত বড় হয়ে গেলেও আমি এখনো পর্যন্ত কানে আঙুল দিয়ে খাটের তলায় ঢুকি, এত ভয় লাগে ওই বিদ্যুতের আওয়াজ শুনলে। কিন্তু মহাপ্রভুর মুখের হরিনাম শুনে আজ পর্যন্ত কারোর হৃদয়ে ভয় হয়েছে কি? ভয় নাই। বরং ভব ভয় যদি থেকে থাকে, হরিনামের ধ্বনিতে সে ভয় দূরে পালিয়ে যায়। তাই তুলনা করা যাবে না। আর 3 নম্বর সব থেকে বড় কারণ হচ্ছে, বিদ্যুৎ যদি কারোর মাথায় আঘাত করে সে কখনো প্রাণে বাঁচবে না। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনামের বিদ্যুৎ যদি কারোর মাথায় আঘাত করে, মরা তো দূরের কথা, কেউ যদি মরেও যায় তার সেই মরণে দেহে প্রাণ সঞ্চার করতে পারে হরিনাম। তার প্রমাণ এই আধুনিকতার কলিযুগেও মহাপ্রভু দিয়ে গেছেন। শ্রীবাস অঙ্গনে শ্রীবাসের ছেলে যখন মরে যায়, তাই হবে না, হবে না, তুলনা হবে না। বিদ্যুতের সঙ্গে তুলনা করো না। ঠিক আছে, তাহলে আরো অনেক কিছু জিনিস আছে তার সঙ্গে তুলনা চলবে। শোনো কুসুমতায়ে কোন গনি রে, 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 করুণ সন্তাপ রে, ও কি আমরি প্রাতর করুণ সন্তাপ, আকি আহামরি প্রাতর, তুলনা তুলনা প্রাতর, তুলনা তুলনা গৌর রূপের সনে কভু তোমরা প্রাতর, তুলনা তুলনা গৌর রূপে শনে তোমরা করুণ সন্তাপ রে, ও কি আহামরি প্রাতর করুণ সন্তাপ রে। প্রাতর অরুণ সন্তাপ, শোন কুসুম। আপনাদের দিকে আমি জানি না হয় কিনা, আমাদের দেশে বাবা পাওয়া যায় না, ওই জন্য আপনাদের দেশের ধরেছি। আপনাদের দেশে শোন ফুল হয় এখন, মানে দেখতে পাওয়া যায়? হ্যাঁ, আর হয় না। যদি কোথাও হয় আমাকে একটু দেখিয়ে দেবেন, আমি এখনো শোন ফুল দেখিনি বাবা। হ্যাঁ, কারণ আমার দেশটা তো দক্ষিণ 24 পরগনা, ওই দেশে শোন ফুল পাওয়া যায় না। তবে শুনেছি শোন ফুল নাকি হলুদ বর্ণের হয়, হলুদ কালারের হয়, কাঁচা কাঁচা হলুদ, আর নাকি খানিকটাই সর্ষের ফুলের মতো হলুদ রঙের মতো দেখতে। এটা আমার শোনা কথা। এখন আমি কীর্তন গাইতে এসে শোন ফুলের কথা শুনলাম প্রথমে, জীবনের প্রথম শুনেছি। এখন আমি দেখিনি কখনো শোন ফুল কেমন। যাই হোক, এবার শোন ফুলের সঙ্গে তুলনা করছে যে মহাপ্রভুর রূপ মিলবে।
পদকর্তা বলছে না 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 না, মিলবে না মিলবে না। বলে কেন? ফুলের আবার কি দোষ? বলে ফুল যতই সুন্দর হোক, ফুলের প্রধান দুটো দোষ, একটা কাঁটা আর একটা পোকা। ভারতের জাতীয় ফুল কি? হ্যাঁ, পদ্ম ফুল। আমি নই, আমার নাম পদ্মপলাশ বলে আমাকে বলছেন কেন? আমি নই। ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম ফুল। এই পদ্ম ফুল যখন আপনি সরোবর থেকে তুলতে যাবেন, আপনার হাতে কাঁটা ফুটবে না? জাতীয় ফুলের গায়ে কাঁটা। আবার এখনকার দিনে সব হয়েছে প্রেম দিবস, ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, ওই 14ই ফেব্রুয়ারি না কি একটা আছে, তোমার বুড়ো বুড়ি গুলো জানো না, মেয়ে ছেলে মেয়েগুলো জানে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। ওই মিছিমিছি মার খাবার জন্য আর মিছিমিছি একটু ওই ভাওতাবাজি করার জন্য একটা গোলাপ ফুল তুলে প্রেমিকাকে দিয়ে বলে আই লাভ ইউ। বলে বলুক, বলে বলুক, বলুক, আরে কাঁটা ফুটুক তবুও বলবো। কি বাবা গোলাপ গাছে কাঁটা নেই? গোলাপ গাছের কাঁটা সাংঘাতিক বিষাক্ত, একবার ফুটে গেলে বাবা কন কন করে ছেড়ে যাবে হাত। তাহলে গোলাপ ফুল এত সুন্দর, এত সুন্দর গন্ধ, এত সুন্দর দেখতে, কিন্তু তবুও তার গায়ে কাঁটা। তাহলে কাঁটা ফুটলো। তাহলে প্রথম দোষ হচ্ছে কাঁটা। আর দ্বিতীয় দোষ, যদিও বা কাঁটা ফুটিয়ে আপনি গোলাপ তুললেন, এবার যখন শুকতে যাবেন তখন দেখবেন ওই ভেতর থেকে পোকা উড়ে এসে নাকের মধ্যে দিয়ে দিয়ে আর ফুল তুলবি দিয়েছে কামড়। তাহলে সব থেকে বড় দুটো দোষ কি? একটা কাঁটা, একটা পোকা। তোমরাও যদি ভগবানকে পেতে চাও, তাহলে মন ভুলকে ভগবানের চরণে সমর্পণ করো। ভক্ত বলছে পারবে না বাবা, ওই মনের মধ্যেও রয়েছে কাঁটা আর পোকা, তাই না? 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা। মন ভুলে যাই গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা। মন ভুলে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা। মন ভুলে, মন ভুলে যাই গো দেখা, গৌর চরণ সমর্পণে। মন ভুলে যায় গো দেখা, গৌর চরণে দেওয়ার মতন। মন ভুলে যায় গো দেখা, গৌর চরণে দেওয়ার মতন। 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলের মধ্যে 5খানা বড় বড় কাঁটা রয়েছে। জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, মহত্বের অহংকার, যৌবনের অহংকার। তাহলে 5টা বড় বড় কাঁটা সর্বনাশ করে দিচ্ছে মনটিকে, তাই না? আর 6টা পোকা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। বাজার থেকে যখন ভগবানকে পুজো দেওয়ার জন্য ফুল নিয়ে আসেন মায়েরা, আপনি কি পচা ফুল নিয়ে আসেন না টাটকা ফুল নিয়ে আসেন? হ্যাঁ, ভালো ফুল নিয়ে আসেন তো। আমি যদি কারোর বাড়ি দেখেছি পচা ফুল, তাদের আমি দেবো কিন্তু সেই রকম শিক্ষা। বলে বাবা কেন পচা ফুল দেবে, কেন টাটকা ফুল দেবো? শুনুন, টাটকা ফুল যদি আপনি দিতে চান, কোন ফুলটা 10 দিনের বাসি ফুল আর কোন ফুলটা সদ্য সদ্য গাছ থেকে পাড়া ফুল আপনি বুঝতে পারবেন না। এই যে এখানে এতগুলো ফুল রয়েছে, কদিনের বাসি ফুল? হ্যাঁ, 3-4 দিনের বাসি ফুল। তাহলে আপনি কি এটা দিয়ে ভগবানের পুজো দেবেন? তাহলে পুজো যদি দিতে চান, সব থেকে শ্রেষ্ঠ ফুল হচ্ছে মন ফুল। মন ফুলটা দিন। পদকর্তা বলছে দেব কি করে? ওই মনের মধ্যেই তো সব থেকে সর্বনেশে জিনিসগুলো আছে। অহংকারও রয়েছে, পোকাও রয়েছে, রিপুও রয়েছে। তাহলে 5টি কাঁটা 6টি পোকা। তাহলে যে ফুলের মধ্যে পোকা কাঁটা, তার সঙ্গে কি গৌরাঙ্গ মহাপ্রভুর তুলনা চলে? হ্যাঁ গো, তোমরা তো বুদ্ধিমান শ্রোতা, বলো দেখি গৌরাঙ্গের মধ্যে কোনো কাঁটা বা কোনো পোকা বা কোনো পচা বৈশিষ্ট্য ছিল কি? ছিল বাবা? ছিল না। তাহলে গৌরীর সঙ্গে ফুলের তুলনা চলবে না। ওসব করো না, বেকার বেকার করো না। বলে ঠিক আছে। বলে আরো আছে, সকাল বেলার যে সূর্যের রূপ, আহা হা কি সুন্দর দেখো। আপনারা সূর্যের সব থেকে সুন্দর রূপ দেখতে পেয়েছেন কখনো? সব থেকে সুন্দর রূপ দেখেছেন কখনো? হ্যাঁ বাবা, যদি দেখতে চান তাহলে কাঞ্চনজঙ্ঘায় চলে যান। আর যদি আরো ভালো সূর্যের রূপ দেখতে চান, তাহলে আপনাদের একটু বিমান চড়তে হবে, মানে এরোপ্লেন চড়তে হবে। যখন দেখবেন কলকাতা থেকে ভোর 4টের ফ্লাইটটা দিল্লিতে যাচ্ছে, ওই 5টা 5:30 যখন হবে, তখন ওই যে ধীরে 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 সূর্যটা উঠবে না, ও
আমরা বহুবার দেখেছি বাবা, কারণ আমাদের তো ফ্লাইটে প্রচুর যাতায়াত হয়, বিদেশ যাচ্ছি, দেশের নানান প্রান্তে যাচ্ছি। ওইটা দারুণ রূপ, বলে ওই যে সূর্যটা উঠছে সকালবেলায়, ওর সঙ্গে নিশ্চয়ই আমার গৌরাঙ্গের তুলনা চলবেই চলবে। বলে বাবা, যা তুলনা করলে কি করে আর বলি তোমাদের, তুলনা হবে না। বলে কেন তুলনা কেন হবে না? বলে শোনো, সূর্য যখন সকালবেলায় পূর্ব দিকে ওঠে তখন তার রূপ খুব সুন্দর দেখতে লাগে। সেই সূর্যটা যখন 12টার সময় মাথার উপর ওঠে তখন আর তাপ তুমি সহ্য করতে পারবে? পারবে না। তাহলে সূর্য তাপ দায়ী, কিন্তু গৌরাঙ্গ সূর্য যদি কারোর হৃদয় আকাশে উদিত হয়, জীবনের যত তাপ রয়েছে সব তাপ দূর করে নিয়ে প্রেমের শীতলতায় পূর্ণ করে দেয় গৌরাঙ্গ। তাই সূর্যের সঙ্গে তুলনা হবে না, কেননা সূর্য তাপ দেয় আর গৌরাঙ্গ তাপ দূর করে। জানো মায়েরা, সূর্য পৃথিবীর থেকে কত লক্ষ কিলোমিটার, কত লক্ষ কোটি কিলোমিটার দূরে রয়েছে? 15 মিলিয়ন, 15 মিলিয়ন কিলোমিটার দূরে। ওরে বাবা! অথচ সেই সূর্য যখন বৈশাখ মাস আপনাদের এদিকে রোদ দেয়, রোদ সহ্য করতে পারেন? তাহলে যে লোকটা 15 মিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে, তার তাপ আপনি বৈশাখ মাসে সহ্য করতে পারছেন না, তাহলে আপনার অস্তিত্ব নিয়ে এত অহংকার কেন? কিচ্ছু নাই, আপনার কোনো অস্তিত্বই নাই। আরে পৃথিবী নাই আর আপনি। সুতরাং সূর্যের সঙ্গে তুলনা করা যাবে না। বলে তাহলে কি হবে? হ্যাঁ, কি হবে? এমন কি কিছু নেই যার সঙ্গে মহাপ্রভুর তুলনা চলবে? বলে না না, গোরা রূপের যাই বলি হারি, গোরা রে গোরা রে, গোরা রূপের যাই বলি হারি, আমার গোরা রে গোরা রে, গোরা রূপের যাই বলি হারি, আমার গোরা রে গোরা রে, গোরা রূপের যাই বলি হারি, আমার গোরা রে গোরা রে, গোরা রূপের যাই বলি হারি, গোরা রে গোরা রে, গোরা রে গোরা, গোরা গোরা রূপে যাই বলি হারি, বলি হারি, বলি হারি, বলি হারি, গোরা রূপের যাই বলি হারি, বলি হারি, বলি হারি, যতই বলি ততই হারি, বলি হারি, বলি আবার হারি, যতই বলি ততই হারি, তবু বলতে এত ভালো লাগে, বলতে পিছু পা হই না, এমন গোরা রূপের মহিমা, গোরা রূপের যাই বলি হারি, আমার গোরা রে গোরা রে, গোরা রূপের যাই বলি হারি, আমার গোরা রে গোরা রে, গোরা রূপের যাই বলি হারি, আমার গোরা রে গোরা রে, গোরা রূপের যাই বলি হারি।